গতকাল রাত থেকে তো 7:30 নাগাদ, মানে ইস্টার্ন টাইম 7:30 নাগাদ আমেরিকা এই ব্লকেট শুরু করেছে। কিন্তু তার মধ্যে সূত্র মারফত একটা খবর আমরা পাচ্ছি যে সেখানে বেশ কয়েকটা আমেরিকান জাহাজকে একেবারে সরাসরি ইরানের তরফ থেকে বলা হয়েছিল যে তারা যেন সেই জাহাজগুলো সরিয়ে নেয়, না হলে এর ফল ভুগতে হবে। এবং তারপর কিন্তু আমেরিকা সেই শিপগুলোকে সরিয়ে নিয়েছে। আমি এইখানে এরপরে তাহলে ইরান কি করবে? এই যে চারটে বন্দর আমরা দেখালাম, খার্গ আইল্যান্ড থেকে শুরু করে একেবারে বন্দর আব্বাস পর্যন্ত, জাস্ক পর্যন্ত, এই যে চারটে জায়গা, এখান থেকে ইরান কি করবে? ইরান কি তাহলে আমেরিকার এই ব্লকেটগুলোকে সরিয়ে দেবে? পলিসিটা কি নেবে ইরান? এইভাবে কি ব্লকেট সরানো যায়? দেখো, মিলিটারিলি ব্লকেড সরানো ইরানের পক্ষে একটু অসম্ভব, কিন্তু একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন, তারপর এই যে তিনটে সুপার পাওয়ার রাশিয়া, চায়না, ইন্ডিয়া, আর তার সঙ্গে নেটো কান্ট্রিও এক হয়ে যাবে, তারা যদি একটা প্রেশার আমেরিকার ওপরে দেয়, আরো বেশি প্রেশার দিতে হবে। হয়তো আমেরিকার ওপরে এমন একটা প্রেশার দিতে হবে এদের থেকে যে তোমাদেরও অস্তিত্ব, ডোন্ট থিঙ্ক দ্যাট ইট উইল বি সো ইজি ফর ইউ টু সার্ভাইভ। আর আমেরিকার ইন্টারনাল একটা মুভমেন্ট সেখানে এই ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টে এসছে যে তুমি এই ব্লকেটকে সরাও, তাহলে এটা বিশ্বের ইকোনমিকে একটা ইকোনমিক ক্যাটাস্ট্রফিকের মধ্যে অলরেডি নিয়ে এসেছে, আরও এটা ব্যাক টু ওয়ার্স সিচুয়েশনের মধ্যে যাবে। সেটাই হচ্ছে পলিসি। কিন্তু একটা মিলিটারিলি যদি এই ব্লকেটকে সরাতে হয় তাহলে বিশ্বযুদ্ধ অবধারিত। তার আমেরিকান নেভাল মাইট প্লাস এয়ার ফোর্সের যে মাইট, সেটার এগেনস্টে ইরানের পক্ষে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করে এই ব্লকেটকে সরানো উইল বি ভেরি চ্যালেঞ্জিং। সেখানে সাপোর্ট দরকার, এই বিশ্বের সাপোর্ট দিয়েই কিন্তু এই ব্লকেটটাকে সরানো দরকার। আর যে নেগোসিয়েশনটা হচ্ছিল সেটা রাশিয়ার কথা মেনে নেগোসিয়েশন টেবিলে বসে আবার এরা পুরো প্রবলেমটাকে রিজলভ করুক, আমার মনে হয় সেটাই হচ্ছে বিশ্বের পক্ষে সব থেকে ভালো। চায়না এখন কি চাইবে? কারণ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইরানের সঙ্গে চায়নার যে চুক্তি রয়েছে, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে এখান থেকে প্রায় 40% অয়েল এবং 30% এলএনজি এই রুটটা দিয়ে বেরিয়ে আসে। সুতরাং তাহলে কি এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল চায়না এবং ইউএসএ? দেখো, এটা যদি এই ব্লকেটটা বাই অ্যান্ড লার্জ চায়নার এগেনস্টেই, এমনিতে তো অঘোষিত শত্রু চায়না এবং আমেরিকা, চায়নার এগেনস্টে শুধু না, বিশ্বের যত দেশে অয়েল বা এনার্জি হরমুজ দিয়ে পাস হচ্ছিল তাদের ওপরে এর একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তার মানে আমেরিকার এই ব্লকেড পুরো বিশ্বযুদ্ধেরই মধ্যেই ঢুকিয়ে দিল, যে একদিকে আমেরিকার ইসরায়েল আর একদিকে সমস্ত দেশ, যেই দেশগুলোর মধ্যে। তাহলে এই পিস টকের নাটকটা করলেন কেন ডোনাল্ড ট্রাম্প? দেখো, এটা আমি নাটক ঠিক বলবো না, এটা যদি আমরা অ্যানালাইজ করি একটা স্ট্র্যাটেজিক যেটা ব্রেক বলা হয়, সেটা হচ্ছে রিঅর্গানাইজেশন, রিইকুইপমেন্ট, রিসাপ্লাই, এই সমস্ত পুরো যে ফোর্সটা যেটা ইউজ হলো সেটাকে আবার রিকুপ করার জন্য একটা ব্রেক, একটা সময় নেওয়া হলো। সেকেন্ডলি, যে হয়তো একটা চেষ্টা হয়েছিল ইভেন চায়নার দিক থেকে আর আমেরিকার দিক থেকে, ইরানের দিক থেকে, যে যদি আমেরিকার ওই 15টা শর্ত মেনে নেয় ইরান, তাহলে যুদ্ধ শেষ হয়ে গেল। সেটা মানা হলো না। তা সেটা একটা ট্রায়াল হিসেবে আমেরিকা করলো, কিন্তু ম্যাক্সিমাম আমরা অ্যানালাইসিস করেছিলাম যে এটা সাকসেস হবে না। আর সেটা আমরা দেখতে পেলাম। আর পাকিস্তানের এমন কোনো স্ট্রং পয়েন্ট নেই এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যে সে পাকিস্তান ইনফ্লুয়েন্স করতে পারে। তারা কোনো ইনফ্লুয়েন্সের তারা একটা এজেন্টের কাজ করলো সেখানে। সো পাকিস্তান অ্যাজ এ কান্ট্রি হ্যাড নো সে, নো স্ট্রং পয়েন্ট এনিওয়্যার। কিন্তু এটা যদি রাশিয়াতে হয় বা চায়নাতে হয়, দে হ্যাভ এ ভেরি স্ট্রং, তাহলে তারা সেই জায়গাটাতে পিস্টকটাকে সাকসেস করে ছাড়বে। স্যার, শেষ প্রশ্ন আজকের, আমরা অনেকক্ষণ ধরে পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তাহলে এখন আমেরিকার স্ট্র্যাটেজিটা কি হবে? কোন পথে তাহলে এবার ছক কষছে আমেরিকা? দেখো, আবার আমাকে যদি ডোনাল্ড ট্রাম্পের হ্যাট পরতে হয় তাহলে যে কি করবে সে
ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ও ডোনাল্ড ট্রাম্পকে যদি তুমি জিজ্ঞেস করো এখন কি এই ব্লকেডের পরে তুমি কি করবে, আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি অ্যান্সার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যারা অ্যাডভাইজার, মানে কতদিন পর্যন্ত ব্লকেট করে রাখা যায় কতদিন? দেখো আমি তোমাকে বললাম যে ম্যাক্সিমাম ব্লকেড হয়েছিল কিউবান ক্রাইসিসের সময়, 40 দিন চলেছিল এই ব্লকেটটা। কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড করছে যে যত দিন ব্লকেট থাকবে বিশ্ব অর্থনীতি তত ঝুরঝুর করে ভেঙে পড়বে। শুধু তাই না, একটা ইকোনমিক অ্যাডভান্টেজ হয়তো ইরান পাবে, একটা ইকোনমিক অ্যাডভান্টেজ আমেরিকা হয়তো পাবে, কিন্তু বাকি সমস্ত যে দেশ আছে বিশ্বব্যাপী তারা তো ইকোনমিক ক্যাটাস্ট্রফিকের মধ্যে চলে যাবে। সেটা প্লাস আমেরিকার যে যারা অন গ্রাউন্ড যুদ্ধ করবে, ধরো এই নেভাল কমান্ডার, যেমন আর্মি কমান্ডাররা দে ডিনাউন্সড আমেরিকার অর্ডার, সিমিলারলি নেভাল কমান্ডাররা কি করবে বা এয়ারফোর্স কমান্ডাররা কি করবে, এটা একটু সময় হলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা প্রোগ্রেস করবে। কিন্তু আমেরিকার কাজ হচ্ছে তারা বেরোতে চেষ্টা করছে, যেভাবে তারা জড়িয়ে গেছে সেই জড়ানোর থেকে তারা কিভাবে তাদের সম্মান রক্ষা করে বেরিয়ে আসে, সেই পলিসিটার মধ্যে এখনও তারা খুঁজে পাচ্ছে না, যার জন্য এদিক ওদিক নানা ধরনের অ্যাক্টিভিটিস করে বেড়াচ্ছে। আমার মনে হয় রাশিয়ার যে অফারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে গিয়ে এরম একটা সিস্টেম হোক যে আমেরিকাও তাদের সম্মান বাঁচিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসুক, ইরানও তাদের সম্মান বাঁচিয়ে তাদের দেশকে রক্ষা করুক, আর বিশ্বব্যাপী যে ইকোনমিক ক্যাটাস্ট্রফিকটা হচ্ছে সেটা নর্মাল হয়ে যাক। ঠিক, তবে এখনো এর জন্য বেশ কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, খুব সুন্দরভাবে এই মুহূর্তের পরিস্থিতিটা আপনি তুলে ধরলেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় ক্রাইসিস সেটা হচ্ছে যে গোটা বিশ্বে তেলের দাম বেড়ে যাচ্ছে, যেভাবে গোটা বিশ্বে এই জ্বালানির দাম বাড়ছে, ক্রাইসিস তৈরি হচ্ছে, তাতে গোটা বিশ্বের অর্থনীতি কিন্তু একেবারে বড় মন্দার মুখে। সেখান থেকে কিভাবে গোটা বিশ্ব বেরিয়ে আসতে পারে সেটা যেমন দেখার, তেমনি একই সঙ্গে ইরানের এই যে 4টে বন্দর যেগুলো আপনাদেরকে দেখালাম, একেবারে খার্ক আইল্যান্ড থেকে শুরু করে নিচে জাস্ক পর্যন্ত মোট 4টে জায়গা, এই 4টে বন্দরের যেভাবে আমেরিকা ব্লকেড বানিয়ে রেখেছে যাতে কোনোভাবে ইরানের কোনো জাহাজ বেরিয়ে আসতে না পারে, কোনো ট্যাঙ্কার বেরিয়ে আসতে না পারে, এবং বাইরে থেকে কোনো ট্যাঙ্কার ভেতরে পৌঁছতে না পারে স্ট্রেট অফ হরমুজ ক্রস করে। এই ব্লকেডটা কতদিন পর্যন্ত রেখে দিতে পারে আমেরিকা সেটা যেমন দেখার বিষয়, তেমনি অন্যদিকে চায়না কিন্তু ইতিমধ্যেই বলে রেখেছে যে বেশি নাক গলাতে এসো না, সরাসরি একেবারে হুঁশিয়ারি দিয়ে রেখেছে এবার চায়না। এতদিন পর্যন্ত আমরা চায়না রাশিয়া তাদের পেছন থেকে সাপোর্টের কথা আলোচনা করে আসছিলাম, কিন্তু এবার সরাসরি চায়না সামনে বেরিয়ে এসে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন যে বেশি এই স্ট্রেট অফ হরমুজকে বেশি দিন আটকে রাখলে চলবে না, কারণ ইরানের সঙ্গে চায়নার একটা চুক্তি রয়েছে। চায়নার 40% অয়েল এবং 30% এলএনজি এই রুটেই পাস করে। সব থেকে বড় কথা, চায়না যদি আমেরিকাকে এইভাবে হুঁশিয়ারি দেয় এবং আমেরিকার একটা মিসাইল যদি চায়নার একটা ট্যাঙ্কারে এসে পড়ে, তাহলে পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে? তৃতীয় বিশ্বযুদ্ধের সরাসরি কি তাহলে দুটো দেশ জড়িয়ে যেতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু এবার উঠে আসছে। এখন দেখার যে পরিস্থিতি কতদিনে বদলায়।